শুনতে খারাপ লাগলেও একদল মানুষের মেকআপ আর্টিস্টদের নিয়ে কিন্তু প্রচুর মেকআপ আর্টিস্ট কেন একটি বিয়ের দিনে অনেকগুলো ব্রাইডকে রেডি, একটা ব্রাইডাল মেকআপ করতে কেন এত কস্টিং পড়বে। কারোর মতে মেকআপ করার সাথে আর্টের কোনো নাকি সংযোগই নেই। আটা ময়দা মাখানোর সঙ্গে আর্টের আবার কিসের সঙ্গে? এই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আমার একটি কথা, আমরা কি তোমাদের ঠেকা নিয়ে রেখেছি বাপু? তোমাদের নিজেদের মাথার গোবর পোড়া, সেই গোবরগুলোকে তোমরা মাথার মধ্যে পুষে পুষে সেখান থেকে সার বানাবে নাকি গোবরগুলো পচাবে, সেটা তোমাদের দায়িত্ব। মেকআপ আর্টিস্টদের এনার্জি কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ, তাদের অনেক কাজ করতে হয়, সেই দিকে এনার্জিটা ওয়েস্ট করলে তাদের কাজটা ইমপ্রুভ হবে। সমস্ত মেকআপ আর্টিস্টরা তাদের বাড়িতেই জানায় না তারা সিজনের আগে কত কোটি টাকা ইনভেস্ট করছে, বাড়ির লোকেরাই শুনে অজ্ঞান হয়ে যাবে। তো তোমরা আবার কোথা থেকে এসেছো যে তোমরা এইসব বুঝবে? সবার সবকিছু বুঝতে নেই। তোমরা যেরকম লোকের পরনিন্দা আর পরচর্চা করে করে বেড়াচ্ছ, এভাবেই বেরো, তোমাদের এভাবেই ইমপ্রুভ। প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি বিষয়ে খোঁচা মেরে মেরে কথা বলার অভিজ্ঞতা তোমাদের থেকে বড় আর কারোর হতেই পারে না। এই কথাগুলোকে কিন্তু আবার বাকি মানুষজন গায়ে লাগিয়ে ফেলবেন না। কারা এই টাইপের কথা বলেন তারা নিজেরাই বুঝতে পারেন, তো তাদের উদ্দেশ্যে কিন্তু এই সমস্ত কথাগুলি, বাকিরা কিন্তু একদমই গায়ে লাগাবেন না। আমাদের আজকের ব্রাইডের সঙ্গে কিন্তু এই কথাগুলির একদমই সামঞ্জস্য নেই। এই যে মহারানীটিকে তোমরা দেখছো, এটি হচ্ছে আমার 25শে ফেব্রুয়ারির 3rd নাম্বার ব্রাইড। অনলাইনে বুকিং করার পরে যখন আমার সঙ্গে দেখা করতে আসে, আমি না ওর ফেসটা দেখে রীতিমতো পাগল হয়ে যায় যে এত সুন্দর মিষ্টি মুখটাকে আমি কতক্ষণে সাজাবো। আমি ওয়েট করতে থাকি, ওর থেকেও বেশি ওয়েট করতে থাকি ওর লুকটা, কমপ্লিট লুকটা নিজে দেখার জন্য। আমার কাছে প্রত্যেকটা ব্রাইড যখন রেডি হয় তারা জানি যে আমি প্রত্যেকটা ব্রাইডের জন্য কতটা বেশি পরিমাণ এক্সাইটেড থাকি।